মোহাম্মদ আলীর কাছে সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে ডাকসুর উষ্ণ শুভেচ্ছা। আমি সরাসরি আমার আলোচনায় চলে যেতে চাই। আমার সর্বপ্রথম যে প্রায়োরিটিটা থাকবে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা কারিকুলাম চালু করা। কারণ বাস্তবতা হলো বিশ্ববিদ্যালয়ের সায়েন্স নেই, কমার্স নেই, আর্টস নেই, সকল ফ্যাকাল্টিতেই আমাদের পড়াশোনা চলে বিসিএসমুখী বা চাকরিমুখী। আজকে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে যান, আপনি যদি সায়েন্স লাইব্রেরিতে যান, আপনি যদি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যান, সেখানে আপনি হলগুলোর পাঠকক্ষে যান, সেখানে আপনি দেখতে পাবেন সকলেই এত সুন্দর করে একটি বইয়ের স্তূপ নিয়ে পড়াশোনা করছে। প্রথম দেখায় আপনার মনে হতে পারে যে এরা মনে হয় উচ্চমানের কিছু গবেষণা করছে, কিন্তু মূলত এখানে কোনো গবেষণা হচ্ছে না, বরং শুধুমাত্র চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য আসলে এখানে চেষ্টা করা হচ্ছে। যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে হওয়া উচিত ছিল জ্ঞান এবং গবেষণার উন্মুক্ত প্রাঙ্গণ, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে হওয়া উচিত ছিল তথ্য এবং উপাত্তের ভিত্তিতে বিভিন্ন নতুন নতুন আইডিয়াকে অ্যানালাইজ করা, নতুন নতুন আইডিয়াকে সৃষ্টি করার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক একটি বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করা, সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় একটি অন্তঃসার শূন্য শিক্ষা কারিকুলামের মধ্যে এখনও বন্দী হয়ে আছে। সেই জায়গা থেকে আমরা প্রস্তাব রাখতে চাই বিশ্ববিদ্যালয়ের বর্তমান যেই মেথড রয়েছে, শিক্ষা মেথড, সেটা হচ্ছে টিচিং মেথড। আমরা এই মেথডকে পরিবর্তন করে রিসার্চ মেথডে পরিবর্তন করতে চাই, যার মাধ্যমে শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় তার স্বতন্ত্র বজায় রাখবে এবং বিভিন্ন তথ্য উপাত্ত এবং উপস্থাপনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় বিভিন্ন নতুন নতুন আইডিয়াকে ক্রিয়েট করতে সক্ষম হবে। আমাদের দ্বিতীয় প্রায়োরিটি থাকবে আমরা আমাদের শিক্ষা কারিকুলামকে কর্মক্ষেত্রের সাথে সম্পৃক্ত করার জন্য বিভিন্ন ইনিশিয়েটিভ যেমন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এরপরে হচ্ছে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন প্রোগ্রাম ইত্যাদি বাস্তবায়ন করব, যাতে করে বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র চাকরি প্রার্থী পরীক্ষার্থীরাই যাতে করে চাকরির জন্য প্রস্তুতি না নেয়, বরং তার একাডেমিক এক্সেলেন্সির মাধ্যমে যাতে করে সে একটি ভালো একটি কর্মসংস্থানের সুযোগ পায়। এরপরে আমরা বলেছি স্কলারশিপ নিয়ে। প্রথমেই স্কলারশিপ নিয়ে বলতে গেলে আমাদের একটা কাহিনী স্মরণ হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং। এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যে অফার লেটার আসে, সেখানে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের যে মোড়লরা রয়েছে তারা সেই অফার লেটারকে অ্যাকসেপ্ট তো দূরের কথা, তারা সেটাকে ভ্রুক্ষেপই করে না। সেক্ষেত্রে আমরা বলেছি আমরা স্কলারশিপের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিংকে ডিজিটালাইজেশন করব এবং যদি এক বছরের মধ্যে এই ডিজিটালাইজেশন প্রসেসটা লেন্দি হয়, সেক্ষেত্রে আমরা একটি হটলাইন নাম্বার ইউজ করব শুধুমাত্র স্কলারশিপ প্রোগ্রামকে কিভাবে শিক্ষার্থীদের সামনে সহজতর এবং যুগোপযোগী করে তোলা যায়।